এই ময়ূক রঞ্জনকে চরম বদমাশ, এই জোকারকে মেরে হাত পড়বে যদি পাবলিক পিটি ওসব আর বাংলা বাংলা ভাড়াও বাংলা থেকে চল। ময়ূক না ময়ূর না কি বলতে পারবো না, ওরা গোবর নিয়ে পিএইচডি করেছে, ওনারা গোমূত্র নিয়ে পিএইচডি করেছেন, কেউ গোমূত্রতে পিএইচডি, কেউ গোমূত্রতে মাস্টার্স, কেউ গোবর নিয়ে মাস্টার গ্র্যাজুয়েশন করেছেন। ওনাদের সাংবাদিকতা করার বিন্দুমাত্র যোগ্যতা নেই। আমাদের দেশে একটা কুকুর রঞ্জন আছে, রিপাবলিক টিভি। দিনের পর দিন চোখে চোখ রেখে মানুষকে মিথ্যে কথা বলা, ঢপ দেওয়া, সবকিছুই তো হলো। আর বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ কিছুদিন আগে তিনি বলেছিলেন যে সেকুলারিজমের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন এবং সেকুলারিজম নিয়ে তিনি বলেছিলেন সেকুলাররা দেশ থেকে বাইরে বেরিয়ে যান। তার বিরুদ্ধে আজকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। মামলা করেছেন এক্স কমান্ডো সুজয় মন্ডল, তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। আগে দেখুন হাইকোর্টের সেই মামলার হিয়ারিংটা। And broadcast of my lord, the chief editor of Republic Bangla channel, he says, my lord, he sends the chief editor of Republic Bangla channel, যদি আপনি মনে করেন আপনি সেকুলার, আপনি দেশ থেকে বেরিয়ে যান, like mentioning this matter which warrants immediate intervention of my lord's court. My lord, this pertains to a tweet and broadcast of my lord, the chief editor of Republic Bangla channel. He says, my lord, he broadcasts a war cry. He says, যদি আপনি মনে করেন আপনি সেকুলার, আপনি দেশ থেকে বেরিয়ে যান। File it and mention it, sir. File it and mention it. My lord will kindly File it and mention it. Not file it and mention it. Yes, please, please. File it and mention it. I'll upgrade that. with the situation happening, well, I will mention Lisa. শুনলেন আপনারা, কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি বললেন যে এই মামলাটি ফাইল করতে এবং এটা নিয়ে কিন্তু একেবারে আপনার কলকাতা হাইকোর্টে কিন্তু একেবারে ধুমধুমার কাণ্ড হতে চলেছে আগামীতে। আমাদের সঙ্গে রয়েছেন মামলাকারী এক্স কমান্ডো সুজয় মন্ডল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। রিপাবলিক বাংলার সেই ময়ূক রঞ্জন ঘোষ, যাকে হকার সাংবাদিক বলে সবাই চেনে, এবার ময়ূক রঞ্জন ঘোষের প্রতি খেপেছে পশ্চিম বাংলার সাধারণ জনগণ। তার নামে মামলা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আপনি মনে করেন আপনি সেকুলার, আপনি দেশ থেকে বেরিয়ে যান, মানে he assaults the basic structure of the constitution. My lord, may I just read the part which he said, my lord, this needs immediate attention of my lord's court. My lord, he needs my lord, with the situation happening, my lord, I will mention Lisa. শুনলেন আপনারা, কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি বললেন যে এই মামলাটি ফাইল করতে এবং এটা নিয়ে কিন্তু একেবারে আপনার কলকাতা হাইকোর্টে কিন্তু একেবারে ধুমধুমার কাণ্ড হতে চলেছে আগামীতে। আমাদের সঙ্গে রয়েছেন মামলাকারী এক্স কমান্ডো সুজয় মন্ডল। সুজয়, আপনাকে ইনসাফ বাংলায় স্বাগত জানাই। ময়ূক রঞ্জন বলছে যে ধর্মনিরপেক্ষ বা সেকুলারিজম এটা সংবিধান থেকে তুলে দিতে এবং সেকুলারদেরকে দেশ থেকে বাইরে বের করে দিতে বলছে, কি বলবেন? সর্বপ্রথম বলি, ময়ূক রঞ্জন ঘোষ যে বিবৃতি দিয়েছে, কারণ উনি সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে। আমি একজন দেশের কমান্ডো ছিলাম, আমি পেহেলগাঁওয়ে, আমি তখন 14 ব্যাটালিয়নে ছিলাম। পেহেলগাঁওতে আমি শ্রীনগরের মধ্যে 4 বছরের মধ্যে 2 বার আমি অমরনাথ ডিউটি করেছি। ওখানে যে সিস্টেম, ভারতবর্ষের যে সেনাদের সিস্টেম, সেই সিস্টেমের অন্তর্গত, এবং যদি বাইরের দেশ পাকিস্তান থেকে যদি হামলা হয়ে থাকে, হয়েছে যদি মনে করা থাকে, এবং যদি মনে করছি যদি এখানে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট সেভাবে দেয়নি এখন পর্যন্ত, এবং ইন্টেলিজেন্সের ভুল ছিল, কিন্তু সেই ব্যাপারটাকে না নিয়ে গিয়ে সে টোটালটা মানুষকে গুমরা করে হিন্দু মুসলিমের রাজনীতি, সেকুলারিজম নাকি সংবিধান থেকে সরিয়ে দিতে হবে, হটিয়ে দেওয়া হবে, এবং সে বলছে যে যারা সেকুলারিজম তারা নাকি দেশ থেকে বেরিয়ে যাবে। প্রথম কথা বলি, দেশভক্তির কথা বলেন ময়ূক রঞ্জন ঘোষ, প্রথম কথা ওনাকে তো দেশ থেকে বাইরে বের করে দেওয়া উচিত, কারণ তিনি এই ধরনের বিবৃতি সংবিধানের অবমাননা করেছে। এবং একটা দেখুন, আরেকটা জিনিস দেখলাম, এই কুসুম মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কারণ সেই জিনিসটাকে নিয়ে কাজী নজরুল ইসলামের যে ভাইচারার যে কবিতা, সেটাকে নিয়ে একটা খিল্লি করেছে, যাত্রাপালা তৈরি করেছেন। প্রথম কথা বলি যে এই যে আর বাংলা চ্যানেলটা একটা যাত্রা এবং বহুরূপী চ্যানেল হিসাবে পরিচিত এবং দালাল হিসাবে পরিচিত, আপনারা জানেন, কারণ ওরা যে ধরনের বিবৃতি করেছে, সংবিধানকে অবমান করেছে এবং দেশের বিরুদ্ধে কথা বলছে। হিসাব মতো দেখতে গেলে হিন্দু মুসলিমের কথা বলছে। আমরা যখন সেনাবাহিনীতে থাকি তখন কিন্তু আমরা কি করি, এক থালায় খাই, একসঙ্গে ডিউটি করি এবং সব রকম। এই যে কয়েকদিন আগে দেখলে একজন মুসলিম যুবক মারা গেল, সেখানে বহু নেতাকে টিআরপি নিয়ে এলো, সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে কি হিন্দু মুসলিম দেখে দেখে মারা হয়েছে? এই যে বিবৃতি দিচ্ছে যে তাদের নিকেও যে সাজানো গল্পের মতো সাজাচ্ছে এবং মিথ্যাচার সংবিধানে অপমান করেছে, সেই জন্য আমি বাধ্য হয়ে একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে এবং দেশভক্তির কথা হিসাবে দেশকে বাঁচানোর স্বার্থে ওর বিরুদ্ধে আমাকে মামলা করতে বাধ্য হতে হলো। কারণ কি, উনি যে কথাগুলো বলছে মিডিয়ার সামনে, গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ হিসাবে পরিচিত, সেই চতুর্থ স্তম্ভকে উনি অপমান করছে, সংবিধানকে অপমান করছে, দেশের বিরুদ্ধে কথা বলছে এবং
হিন্দু মুসলিমের যে বিভেদ দাঙ্গা সৃষ্টি করছে, যদি আমরা যদি এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতাম তাহলে পরবর্তীকালে একটা দেশটাকে এবার মিথ্যাচারী, মিথ্যা দালালি এবং হিন্দু মুসলিমের বিভেদ লাগিয়ে দেশটাকে কিন্তু শেষ করে দেবে। তথা বাংলা তথা বাঙালির সম্মানের উপরে এবং বাংলাকে কুলচিত কলঙ্কিত করতে চাইছে। অতএব আর কোনো রাস্তা পেলাম না, সেই জন্য আমি কমপ্লেনের দেওয়াটা এবং হাইকোর্টে আজকে দ্বারস্থ হয়েছি। কারণ আজকে এদের বিরুদ্ধে প্রতিবাদ না করাতে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে। আমার কাজ ছিল আমি যখন সেনাবাহিনীতে যখন আমি কমান্ডোতে ছিলাম, আমার সঙ্গে ইনসিডেন্ট হয়ে যখন আমি বোম ব্লাস্ট ইঞ্জুরিতে উড়ে যাই, আমি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। অতএব আমি প্রতিবাদ করব। দেশভক্তির কথা বলে না ওরা, দেশভক্তি কাকে বলে আমাদেরকে শিখাতে হবে। জানেন একটা জিনিস জানেন তো, যখন কোনো সেনাবাহিনীতে সার্ভিসে জয়েন করে তাদেরকে 11 মাস ট্রেনিং এর মধ্যে দেশভক্তি কিভাবে করতে হয়, ইন্ডিয়ান ফ্ল্যাগকে কিভাবে সম্মান করতে হয় এবং সংবিধানকে কিভাবে সম্মান করতে হয়, আমাদের দেশের সুরক্ষাকে কিভাবে সম্মান করতে হয়, দেশের বর্ডার তথা দেশের মানুষকে কিভাবে সম্মান করতে হয়, সেটা অবশ্যই আমাদেরকে শিখাইছে। কিন্তু তার বিরুদ্ধে আপনি আজকে দেখো সংবিধান থেকে আরম্ভ করে সবকিছু, গণতন্ত্রের যে 4th স্তম্ভ সেটাকে নিয়ে আপনি খিল্লি করছেন, একটা মজাক বানাই যাত্রা পালা শুরু করছেন। এটা আমি কোনো মতে আমার মাইন্ড অ্যাকচুয়ালি বলতে গেলে কি, এটা আমি যখন বহু লোকের সঙ্গে কথা বলি তারপরে এটা পুরো অন্যায়, এটা দালালি, এটা সংবিধানের বিরোধিতা করছে। অতএব আজকে উনি সংবিধানকে চেঞ্জ করার কথা বলছে, দেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে, ওকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। সেই দিনও কিন্তু আজকে আসছে। হাইকোর্টের মামলার আইনের মাধ্যমে যেয়েছি, আইনের মাধ্যমে তার ব্যবস্থা হবে, প্রশাসন তার ব্যবস্থা নেবে, এটাই আমি মনে করি। কলকাতা হাইকোর্ট আজকে কি জানিয়েছেন? আপনি যে কলকাতা হাইকোর্টে আজকে মামলা ফাইল করেছেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আজকে কি জানিয়েছে? কারণ আমি দেখছিলাম যে আপনার সঙ্গে যখন কথা হলো লাস্ট, আপনি কলকাতা হাইকোর্টেই ছিলেন। কি জানিয়েছে বিচারপতি এবং আইনজীবীরা আপনাকে কি আশ্বাস দিয়েছে, একটু যদি বিস্তারিত বলেন। দেখুন, বিচারপতি যেটি বললো, যখন মামলাটা পেশ করা হলো, বললো আপনি এটাকে পিটিশন করুন এবং সেটা নিশ্চয়ই সেইভাবে দেখা হবে। অবশ্যই আপনি পিটিশন করুন। পিটিশনের রায় যেটা দিয়েছে যে আপনি পিটিশনের পারমিশনটা দেওয়া হয়েছে এবং পিটিশন অলরেডি ফাইল হয়ে গিয়েছে। কারণ এবং আমাদের যারা অ্যাডভোকেট আছে এবং জ্ঞানীগুণী ব্যক্তি যারা আছে, তারা সকলে বলছে এটা অন্যায়টা ঠিক করেছিল, একটা সত্যটাকে ভারতবর্ষের সংবিধানে যে বিরোধী করতে পারে সে সবকিছু বিরোধিতা করতে পারে এবং এটা সত্যটা সামনে আসবে। এবং এই ধরনের যে যাত্রাপালা শুরু করেছে, সংবিধানকে অপমান করছে, দেশকে অপমান করছে, তথা বাংলাকে কুলচিত করছে, হিন্দু মুসলিমের যে রাজনীতি করছে, এবং এইটা যদি না করা যেত এটা একটা ভয়ঙ্কর রূপে তৈরি হতো এবং হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে একদম শেষের দিকে টেনে নিয়ে যেত। অতএব আপনি গণতন্ত্রকে গণতন্ত্রের যে 4th স্তম্ভ এবং সংবিধানের নামে সম্মান রক্ষা করেছেন এবং সেটা সবাই এবং সেটা যারা বুদ্ধিজীবী আছেন তারা সঠিকভাবে দেখছে এবং এটা সত্যটা সামনে আসুক, সেটা সবাই চাইছে। আপনি দেশের একজন প্রাক্তন সেনা কমান্ডো, আপনি একজন সাংবাদিক এবং একটি চ্যানেলের সাংবাদিক, এবং আমরা দেখি আপনি সেই চ্যানেলেও বিভিন্ন সময় ইন্টারভিউ দিয়েছেন বা তাদের ডিবেটেও উপস্থিত ছিলেন। আজকে হঠাৎ একজন দেশের কমান্ডো, দেশ বাঁচানোর কারিগর, দেশ রক্ষা করার কারিগর বলে আমরা জানি, আপনি একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে গেলেন। আপনি কি মনে করেন সংবাদ মাধ্যমের ভূমিকা কেমন হওয়া উচিত? আর ময়ূক রঞ্জন বিশ্বাস যেভাবে হাত পা ছিটিয়ে সাংবাদিকতা করে, একেবারে রীতিমতো সেই আগে আমরা ছোটবেলায় বিভিন্ন জায়গায় ওই যাত্রাপালা দেখতাম আর কি, অনেকটা ওরকম বলে অনেকেই মন্তব্য করছে এরকমটা। তো আপনি কেন এই বিষয়টা নিয়ে এগিয়ে এলেন বা কি মনে করেন সংবাদ মাধ্যমের ভূমিকা কেমন হওয়া উচিত? দেখুন, সংবাদ মাধ্যমের ভূমিকা হওয়া উচিত নিরপেক্ষ। কারণ ওনার মধ্যে কোনো নিরপেক্ষ ছিল না, পুরোপুরি আর বাংলা চ্যানেল তথা গণতন্ত্রের 4th স্তম্ভকে অপমান করছে, আমি আগেই বললাম। এবং আর বাংলা চ্যানেলে আমি অনেকবার গিয়েছি, ডিবেটে গিয়েছি। আপনার সত্য কথাটা আপনাকে তুলে ধরা যাবে না, সত্য কথা আপনি বলতে পারবেন না, সাধারণ মানুষের কথা বলতে পারবেন না, সে রাজনীতি দালালি ছাড়া আর কিছুই পাবে না। এবং সেক্ষেত্রে পুরোপুরি আপনি পুরো নেগেটিভ প্রশ্নের দিকে সবসময় আপনাকে দিয়ে ফেলে দেবে। এবং এই যে বিবৃতি দিচ্ছে, একজন যে গণতন্ত্রের 4th স্তম্ভকে মানুষ কত ভরসা করে, সাধারণ মানুষের খবর পড়বে, সেখানে বাদ দিয়ে সেসব বাদ দিয়ে দালালি ছাড়া আর যাত্রাপালা ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। দেখবেন 7টা থেকে 8টা, ময়ূরঞ্জন নয়, এখানে যতজন অ্যাঙ্কার আছে টোটাল সবাই এই ধরনের কথা হিন্দু মুসলিমের বিভেদ এবং সংবিধানের বিরোধিতা করছে এবং দেশ বিরোধী কথা বলছে। অতএব আমি দেখলাম এর ছাড়া কোনো রাস্তা নেই এবং আইনের পথে যেতে হবে। এই জন্য আমি কিন্তু সেখানে গিয়েছি এবং কোর্টের দ্বারস্থ হয়েছি। সত্যটা সামনে আসবে এবং তাদের আইনের আওতায় নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নেবে, সেটাই আমি মনে করি। কারণ ওদের যে যাত্রাপালা, ওদের যে দালালি, সেটা মানুষের সামনে এসে মুখোশটা খুলে গিয়েছে। আজকে আমি সেটাই অনেকটা খুলে গিয়েছিল এবং আমি সেটা পুরোটা খুলে দিলাম। অতএব মানুষ কিভাবে নেবে, সাধারণ মানুষ বুঝে গিয়েছে। আর বাংলা চ্যানেলটা সম্বন্ধে বলার কিছু নেই, কারণ পুরো চ্যানেলের উপর আমি মামলা কেন করলাম, বাধ্য হয়ে। কারণ এরা
যদি আজকে হয়তো ময়ূররঞ্জনকে দেখাবেন, কাল কারাই ময়ূর তৈরি হবে। এই যে পরিস্থিতি, অতএব গণতন্ত্রের চতুর্থতম সংবিধানকে রক্ষার দায়িত্বে একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন প্রাক্তন কমান্ডো হিসাবে আমি এইটুকু জানি এটা করা উচিত, সেই জন্য আমি করেছি। অনুপ ভট্টাচার্য বলে একজন কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন যে জবরদস্ত মামলা হোক, ওকে জেলে পাঠানো হোক এবং ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি এই যে কমেন্ট করেছে উনি ঠিক সত্যটা বুঝতে পারছে আস্তে আস্তে, কারণ উনি যে ধরনের দেশের খিলাফ, বাংলার খিলাফ এবং যেভাবে রাজনীতির দালালি তথা এবং কোন এক পক্ষকে নিয়ে হিন্দু মুসলিমে যে বিভেদ সৃষ্টি করা, দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা, সেটাকে উনি বুঝতে পেরেছে, সেই জন্য উনি কমেন্ট করছে। এবং আইনের আওতায় যখন নিয়ে আসে, আইন মহামান্য আদালত তার মানে তার বিচার ব্যবস্থা যথা যেটুকু সত্য সেই বিচারটাই করবে, এটুকুই আমি মনে করি। দাদা, আরো একজন একটি মন্তব্য করেছেন, সঞ্জয় কুন্ডু, রিপাবলিক বাংলার কিছুই হবে না, ওরা অনেক পাওয়ারফুল, ওদেরকে মোদি বাঁচিয়ে দেবে, এই নিয়ে অনেক প্রতিবাদ করতে হবে সবাইকে। আচ্ছা, দেশের সংবিধান বা দেশের আইন ব্যবস্থার থেকেও কি পাওয়ারফুল ওরা, কি বলবেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি বলি, ওই যে ওদের প্রচুর, আমি জানি ওদের প্রচুর পয়সা, ওদের বিরাট বড় দালাল, তো ওদের সেই কিন্তু দেশের আইন বা দেশের সংবিধানের থেকে কি বেশি পাওয়ারফুল, এই প্রশ্ন আপনার? না, দেশের আইন সংবিধানের চেয়ে পাওয়ারফুল কোনোদিন হতে পারে না। সেটা কারণ দেশের সংবিধান একটা সিস্টেম আছে, সংবিধানটা মানতে বাধ্য, এবং দেশের যে আইন আছে, আইনের আওতায় নিয়ে এলে সব ঠান্ডা হয়ে যাবে। এই যে দালালি করছে, অতএব এতদিন কোনোদিন কেউ আইনের আওতায় ওদেরকে নিয়ে আসেনি, এবং মানে সেটিং এ চলছিল, সেটা মুখোশ খুলে গেল। অতএব আদালত আইনের মানে সংবিধানের অবমাননা করেছে এবং মতলব হিন্দু মুসলিমের দাঙ্গাবাজির চেষ্টা করছে, বাংলাকে কলুষিত করেছে, পুরো দেশ বিরোধী কথা বলছে। এবং যারা মারা গিয়েছে শ্রীনগরে, পেহেলগাঁওয়ে যারা মারা গেছে, তাদেরকে খিল্লি করছে, একটা পুরা উল্টো খবর পরিবেশন করছে। অতএব উনি যে ধরনের কথা বলছে, দেশের আইনের মহামান্য আদালত মানে নিশ্চয় তার বিচার করবে এবং তার ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রদর্শক শ্রোতা, রিপাবলিক বাংলা সহ ভারতের অনেক মিডিয়া তারা শুধুমাত্র দুটি নিউজ নিয়ে ব্যস্ত থাকে, সেটি হলো জঙ্গি এবং পাকিস্তান আর বাংলাদেশ। পাকিস্তান আর বাংলাদেশের বিরুদ্ধে তাদের কুৎসা রটানোই যেন মেইন কাজ। কিন্তু পশ্চিম বাংলার সাধারণ মানুষ মনে করে হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করার জন্যে এই সকল মিডিয়াগুলোকে বন্ধ করা এখনই দরকার। তাই এক এক করে মামলা হচ্ছে উস্কানিদাতা এই সকল মিডিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।